ওয়েস্ট বেঙ্গল থেকে আমার জন্য গুজরাতে কী এলো চলো তোমাদের সাথে দেখাই। অনেক দিন পর আমি এই পার্সেলটা পেয়েছি, তো চলো তোমাদের সামনেই ওপেন করছি। কী দিয়েছে আমার মা বাপি তো সব সময়তেই চায় মেয়েদেরকে কিছু না কিছু পাঠাতে দিতে। তবে গত 2 বছর আমি ওয়েস্ট বেঙ্গলে যাইনি, তো সেই জন্য দেখো মা বাবা কত কিছু আমার জন্য পাঠিয়েছে। আরও একবার পাঠিয়েছিল, তবে আমি গুড় পাঠানোর জন্য বলেছিলাম। তো পার্সেলটা আসতে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আবার প্রথম থেকে দেখাই কী পাঠিয়েছে। এখানে ছোট ছোট চিপস, যেগুলো বাবুরা খেতে ভীষণ পছন্দ করে, তো সেইগুলো পাঠিয়েছে। আর আরও পাঠিয়েছে দেখো এখানে ঝুরি ভাজা, তারপরে নিমকি ভাজা, তারপরে দেখো আরও একটা চানাচুরের প্যাকেট, চানাচুর ঝুরি ভাজা। আসলে আমি ঝুরি ভাজা খেতে ভীষণ পছন্দ করি, ওয়েস্ট বেঙ্গলে যেটা পাওয়া যায়। আর তোমরা তো ওখানে পেয়েই থাকবে, কারণ তোমরা ওখানেই আছো। আর কিছু জিনিস পাঠানোর মধ্যে পাঠিয়েছে আমার মা, এই যে প্যাকেটটা। তো দেখো এর মধ্যে রয়েছে, আমার মা কি দিয়েছে দেখি। তো খোলার পরে তো আমি বুঝতেই পারছি যে এর মধ্যে রয়েছে আলতা, সিঁদুর, এই সব কিছু। আর তারপরে দেখো এখন পাঠিয়েছে হচ্ছে, এটা হচ্ছে ভুজিয়া, আমার যেটা খুব ভালো লাগে। আর তোমরা কি জানো, পার্সেল করলে কিন্তু একেবারে কোনো তরল জিনিস আসতে পারে না। তো সেই জন্যে মা কমে আর কি পাঠিয়েছে। মিষ্টি বেশি দিন করে মানে সময় হয়ে গেলে না মিষ্টিগুলো খারাপ হয়ে যায়, তো গুজিয়াটা কিন্তু শক্ত জিনিস, তো সেই জন্য গুজিয়াটা আসতেই পারে। আসলে বাবু খুব বায়না করছিল, তাই খুলে ওকে গুজিয়াটা দিয়ে দিলাম। এবারও খাবে, আমি তোমাদেরকে দেখাই চলো। এদিকে মা পাঠিয়েছে আলতা, সিঁদুর। মায়ের বাড়ি থেকে কিছু জিনিস এলে আলতা, সিঁদুর তো মেয়েকে পাঠায়। তো পুজোর সময় মা কিন্তু পাঠায় প্রত্যেক বছর। তো এই বছর একটু দেরিতে পাঠিয়েছে আলতা, সিঁদুর। এই দেখো মা আবার দুপাতা টিপও পাঠিয়েছে। তবে আমার মা কিন্তু প্রত্যেকবার আমাকে আদর যত্ন করে যে জিনিসগুলো পাঠায় সেগুলোর মূল্য কিন্তু অনেক। আর আমি কিন্তু বাড়ি থেকেই সিঁদুর নিয়ে আসি। প্রত্যেকবার যখন বাড়ি থেকে আসি তখন আসার সময় অনেক কটা নিয়ে আসি, আর সেগুলোই সারা বছর ধরে পরি। বাবা মায়ের দেওয়া উপহারে কিন্তু কোনো মূল্য নেই, অমূল্য সেটা বলতে পারা যায়। তো সেই জন্য দেখো আমার কিন্তু মনটা যে ভীষণ খুশি। আর সকালে কিছু রান্না করেছিলাম, এখন আবার কড়া টড়া মেজে টেজে আবার বাবুরা বলে আমি মাছ খাবো, তো সেই জন্য দেখো মাছ আবার বানাতে বসে গেছি। এখানে দিয়ে দিলাম মাছের মধ্যে লঙ্কা, হলুদের গুঁড়ো, আর দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। আর ফ্রাই প্যানে আজকে ভাজবো, কারণ জানোই তো ফ্রাই প্যানে ছাড়া তাড়াতাড়ি কিন্তু হবে না এতগুলো মাছ। যেহেতু বরফের মধ্যে ছিল, ওর মধ্যে জলটাও আছে, তো সেই জন্য দেখো সব একবারে দিয়ে হালকা করে আঁচ দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু অনেকেই জানো না, গুজরাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু জিনিস পাওয়া যায়, তবে আমাদের আশেপাশে সেরকম কোনো দোকান নেই যেখানে আমি কিনে নিতে পারি। তো সেই জন্য মা যখন পাঠায় অনেক দিন করে রেখে দিই, আর অল্প অল্প করে খাই যাতে অনেক দিন চলে। এই ঝুরি ভাজার প্যাকেটগুলো যে তোমরা দেখলে, এগুলো কিন্তু আমার খুব প্রিয় একদম, কারণ এখানে আমি তো পাই না। এখানে এই ধরনের চানাচুর বা ঝুরি ভাজা কিছুই পাওয়া যায় না। এখানে যা পাওয়া যায় বেশিরভাগ ঝাল, আর বেশিরভাগ একটু মিষ্টি। ঝালটাও ভালো পাওয়া যায়, কিন্তু মিষ্টিটাও বেশ ভালো পাওয়া যায়। তো সেই অর্থে এখান থেকে কিনি, আর বাকিগুলো কিন্তু দেশ থেকেই আসে। প্রত্যেকবার দেশ থেকে আসার সময় আমরা কিন্তু নিয়ে আসি সব জিনিসপত্র, সেগুলো মাস ছয়েক আর কি চলে, তারপরে আবার এখানকার মতনই হয়ে যায়। তো তোমরা যারা বাড়িতে আছো, যারা এগুলো রেগুলার খেতে পাও, তারা কিন্তু এই কথাটা বুঝবে না। আমাদের মতো মানুষ যারা বিদেশে আছে, মানে বিদেশে বলছে ভিন রাজ্যে রয়েছে, সেই আপন রাজ্যের জিনিসগুলো তাদের কাছে অনেক প্রিয়। আসলে গুড়টা আমি মাকে দিতে বলেছিলাম পিঠে বানাবো বলে, আর আমাদের এখানে একেবারে যেন ঠান্ডাটা নেই। পিঠে কি করে বানাবো বুঝতেই পারছি না, কারণ যেই সময় আসার কথা ছিল প্রায় 20 দিন লেট করে পার্সেলটা এসেছে। তো এত খারাপ লাগছে জানো তো। তো কি আর করার, তবে বানাবো তো বানাবোই। যেহেতু সকালে অনেক কিছু রান্না করেছি, তাই জন্য মাছটাকে দেখো আর বিশেষ কিছু অনেক হ্যাচে ম্যাচে করে রান্না করলাম না। এই সামান্য নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু অল্প করে ঝাল করে নিলাম। আর এইভাবে করে খেতেও না ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না করেছি। আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যে নতুন ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও, আর আমাকে জানিয়ে যাও কেমন ভিডিওটা হয়েছে। আর তোমরা কে ঝুরি ভাজা, নিমকি ভাজা, ঝুরি বাদাম ভাজা, চানাচুর খেতে ভালোবাসো, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। কারণ আমার খুব জানার ইচ্ছে যে আমি তো একা শুধুমাত্র এগুলো খেতে ভালোবাসি না, তোমরা ভালোবাসো কিনা সেটাও জানিও। আজকে সকালে রান্না করেছিলাম একটা মিক্স স্যুপ,
সবজি, তার সাথে আর করেছিলাম করলা ভাজা, তার সাথে আরও করেছিলাম একটু মুসুরির ডাল। এখন আবার দেখো বানিয়ে নিচ্ছি একটু মাছের ভাজা। তো এই দিয়ে আজকে কিন্তু আমাদের খাবারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। চল, দুপুর হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। টাটা।